উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মূলভাব: বর্তমান সভ্যতা সৃষ্টির পেছনে অনেক জ্ঞানী গুণী মনীষীর অবদান রয়েছে। তারা নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে মানব কল্যাণে জীবন উৎসর্গ করে গেছেন। এসব লোকেরা নিজের কর্মের সাহায্যে পৃথিবীতে অমরত্ব লাভ করেন। সম্প্রসারিত ভাব: বর্তমান এ বিশ্ব মানবতার ও নবজাগরণের যুগে প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে নতুন কালপুরুষ। পৃথিবী আজ তার পিয়াসী ও তৃষ্ণার্ত নয়নে অবলোকন করতে চায় নতুনকে। এ পথের যারা অনুসারী তারা মহামানব ও নবজাগরণে মন্ত্রদ্রষ্টা। কিন্তু পৃথিবীর এ নবজাগরণের সংগ্রাম খুবই কণ্টকাকীর্ণ ও সর্পিল। প্রতি পদে আছে পিছুটান ও জরাজীর্ণের সাথে সুকঠোর সংগ্রাম, আর আছে স্বজন হারার আর্তনাদ। এমনকি স্বীয় প্রাণও সময় সময় এতে বিসর্জিত হয়। কিন্তু এ প্রাণ ইতিহাসের অভিধানে অমর অক্ষয়। তবুও নবজাগরণের সৈনিকেরা দুর্জয় ও নির্ভয়। নবজাগরণের স্মরণে তারা মরণের ভয় করে না। অন্যদিকে আমরা যদি ইতিহাসের অ্যালবামে চোখ বুলাই তবে দেখতে পাব যে যখনই অন্ধকারের যবনিকা চারিদিকে উন্মোচিত হয়েছে, তখনই নবজাগরণের ও মুক্তির প্রদীপ হাতে করে আবির্ভূত হয়েছেন যুগাবতার। তারা জীবন বাজি রেখে অন্ধকারের অমানিসার টুটি চেপে ধরে অকল্যাণ ও অমঙ্গলের কপালে এঁকে দিয়েছেন শান্তির পদটিকা। এ সংগ্রামী কর্মে তারা তিলে তিলে নিঃশেষ করে দিয়েছেন নিজের প্রাণ, তবুও কখনো পিছপা হয়নি। এরা এক একজন অবতার, যারা অবতার যে কোনো উপলক্ষে তাদের নাম সংকীর্তন ও স্মরণ মনন আমাদের মোহমায়ার আবরণ উন্মোচনে সাহায্য করে। নিদারুণ বন্ধনে স্বার্থহীন তন্দ্রাচ্ছন্ন জীবশক্তিকে জাগরণের মুক্তিমন্ত্র শোনায়। প্রাত্যহিকতার মালিন্য আমাদের যে সত্য দৃষ্টিকে প্রতিনিয়ত অবরুদ্ধ করে রাখে, স্মরণ মনন অনেক সময় তার উন্মীলনে বিশেষ সহায়ক হয়। তাই যখনই এ রঙিন পৃথিবী চিন্তা ও ভোগ লালসায় আকণ্ঠ নিমজ্জিত হয়, তখনই উদয়ের পথে আবির্ভাব ঘটে এসব যুগ অবতারের। তারা নিঃস্বার্থ ও প্রকৃত মানবপ্রেমিক। তা না হলে তিলে তিলে মানবতার জয়গান গাইতে গিয়ে নিজেদেরকে নিঃশেষ করতে পারেন না। জীবন উৎসর্গ করার মধ্যে মানব কল্যাণে কৃতিত্ব রয়েছে। জীবদ্দশায় যারা এমন কাজ করতে পারেন তারা চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে থাকেন। ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে তাদের নাম লিপিবদ্ধ থাকে। কাজেই আমাদের উচিত মানব কল্যাণে জীবন উৎসর্গ করা।